ছাত্ররা ধানমন্ডি 32-এ বুলডোজার নিয়ে গিয়ে ধানমন্ডি 32-কে মাটিতে মিশে দিচ্ছে। কথা কন না কে? হাজার হাজার জনতা ধানমন্ডি 32-এ হামলা করে পুরো 32-কে মাটির সাথে মিশে দিচ্ছে, আগুন দিয়েছে, বুলডোজার দিয়ে মিশে ফেলতেছে। এগুলো কেন হচ্ছে? আমি মনে করি এর পেছনে একমাত্র কারণ স্বৈরাচার হাসিনার বাড়াবাড়ি। টেলিগ্রামে কথা বলেছেন, কয়েক লক্ষ মানুষ নাকি দেখেছে, তবে ছাত্ররাও ছেড়ে দেয় নাই। ধানমন্ডির 32 নম্বর যে শেখ মুজিবরের বাড়ি, তাকে ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। তাদের যে স্মৃতি চিহ্ন বাংলাদেশের গলিতে গলিতে আছে, ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্ররা জেগে উঠেছেন আবার নতুন ভাবে। তারা বলতেছেন বাংলাদেশের কোন জায়গায় তাদের চিহ্ন পর্যন্ত আমরা রাখবো না। আল্লাহু আকবার। আজকে তিনি ভারত থেকে তার জনগণের উদ্দেশ্যে বক্তব্য দিলেন, ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তব্য দিলেন। আমরা ভেবেছিলাম হয়তোবা তিনি ছাত্রদের কাছে ক্ষমা চাইবে, কিন্তু তিনি তা না চেয়ে বলতেছে 24-এর গণ অভ্যুত্থানে আমি কাউকে হত্যা করিনি, ছাত্ররাই জনগণকে হত্যা করেছে। বলতেছে ছাত্ররা পুলিশদের হত্যা করেছে, জনগণকে হত্যা করেছে, সাংবাদিকদেরকে হত্যা করেছে। আমাদের দেশে একটা কথা আছে, চোরের মায়ের বড় গলা। এ কথা কর না গা। ও ভারতে বসে থেকে ষড়যন্ত্র বন্ধ করেনি, ওখান থেকে বক্তব্য দিয়ে দিয়ে কর্মীদেরকে উস্কে দিচ্ছে, ছাত্র জনতার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। আজকে ক্ষমা না চেয়ে, নিজে আফসোস না করে, পরিত্রাপ না করে আবার ছাত্রদের মাধ্যমে যে বক্তব্য দিয়েছে, ছাত্ররা ধানমন্ডি 32-এ বুলডোজার নিয়ে গিয়ে ধানমন্ডি 32-কে মাটিতে মিশে দিচ্ছে। কথা কর না গা। আপনারা কি খবর জানেন? এখন আমরা যে সময় আলোচনা করতেছি, হাজার হাজার জনতা ধানমন্ডি 32-এ হামলা করে পুরো 32-কে মাটির সাথে মিশে দিচ্ছে, আগুন দিয়েছে, বুলডোজার দিয়ে মিশে ফেলতেছে। এগুলো কেন হচ্ছে? আমি মনে করি এর পেছনে একমাত্র কারণ স্বৈরাচার হাসিনার বাড়াবাড়ি। কারণ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তো ধানমন্ডি 32 ছেলে পেলে ভাঙেনি, এখন কেন ভাঙতেছে? ও যদি ভারতে চুপচাপ বসে থাকে, ঘুম পারতো, এইরকম ছেলে পেলে এত খেপতো না। এই যে বাংলাদেশের আমরা বলি স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার মূর্তি ভাস্কর্য গত 16 বছরে তারা ভাস্কর্য বানাইয়া প্রকাশ্য শিরিক করেছিল। আর ছাত্র জনতা হাসিনা পালানোর পরে 5 মিনিটের ভেতরে তার মূর্তিকে ভাস্কর্যকে মাটির সাথে মিশে দিয়েছে। অনেকে বঙ্গবন্ধুর মূর্তি ভাস্কর্যে প্রসাব পর্যন্ত করেছে। এত অপমান আমরা ভোগে পেলে মাটির সঙ্গে মিশে দিচ্ছে, তাদের স্মৃতিচারণ বন্ধ করে দিচ্ছে। মার্চ টু ধানমন্ডি 32 ঘোষণা করে সেখানে যাচ্ছে। কারণ কি? গতকাল যখন বলেছে ভারত থেকে বক্তব্য দেবে হাসিনা, তখনই ছেলে পেলে ফুসে উঠেছে। স্বৈরাচার হাসিনাকে বলতে চাই, যদি বাঁচতে চান চুপে চাপে থাকেন, বক্তব্য দিয়ে এই দেশে আর বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। তার কারণ ওরা যত বাড়াবাড়ি করবে, ছেলে পেলে তত খেপবে। আপনি 1800 ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছেন, আপনার তো উচিত ছিল ক্ষমা চাওয়া। আপনি তা না আছে ছাত্রদেরকে বলতেছেন তোমরা জঙ্গির মতো হামলা করেছো, ছাত্ররাই জঙ্গি, আমাকে তাড়িয়ে দিয়েছে, আমি প্রধানমন্ত্রী। ও বলতেছে আমি প্রধানমন্ত্রী, আর ছেলে পেলে জোর করে ডক্টর ইউনূস ক্ষমতা দখল করেছে। আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আসেন, আপনি যদি প্রধানমন্ত্রী হন তো ভারতে পালে থাকবেন কেন? আসেন, কথা কর না গা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। একটু জোরে বলেন, জোরে বলেন। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর
কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। তার কারণ বলেন আয়না ঘরকে আমরা তৈরি করেছি না ওরাই করেছে? এই যে আজকের প্রধান অতিথি বক্তব্য দিলেন, আয়না ঘরের কি দৃশ্য, কি নির্মম জুলুম তারা করেছে, ডকুমেন্টারি নির্মাণ হচ্ছে। আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি, ব্যারিস্টার আরমানকে 13 বছর আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি, এমনকি আজান যখন হতো বক্সে গান বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না। সুতরাং ডক্টর ইউনূস সরকারকে বলবো, স্বৈরাচারের এমপি মন্ত্রী দোসর যারা গ্রেপ্তার হয়েছে এদের জেলে রেখে জামাই আদর করলে হবে না, এদের প্রত্যেকেই আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। আমার কথার সঙ্গে কি একমত? সুতরাং পরিষ্কার করে বলি, স্বৈরাচার হাসিনার উচিত ছিল জাতির কাছে ক্ষমা চাওয়া, কিন্তু তার বক্তব্যে আজকে জাতি হতাশ, ছাত্ররা হতাশ। এখন সিদ্ধান্ত নিতে হবে, এই বাংলার জমিনে বিচার না হওয়া পর্যন্ত আর কোনো ছাড় দেওয়া হবে না। সুতরাং পরিষ্কার করবেন, এই বাংলার জমিনে আমাদের প্রিয় ভাই আবু সাইদ বন্দুকের গুলির কাছে বুক পাতিয়ে দিয়েছে, গুলি করে হত্যা করেছে। মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গেছে, হত্যা করে বিদায় করে দিয়েছে। 1800 ছাত্র জনতাকে গুলি করে যারা বিদায় করলো, ওই গণহত্যার মহানায়িকা স্বৈরাচার হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ভারত থেকে গ্রেপ্তার করে বাংলাদেশে এনে প্রকাশ্য দিবালোকে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। কারা কারা একমত? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। তো আজকে যখন অনলাইনে তিনি ভাষণ দিবেন, ছাত্র আন্দোলনের হাসনাত আব্দুল্লাহ তিনি ফেসবুকে পোস্ট করেছেন, আজকে রাতের 9টার পরে অভিযান হবে 32 নম্বরে। 36 যদি জেগে যায় 32 কি আর থাকবে? জোরে বলেন থাকবে? আরে তারা বুলডোজার নিয়ে চলে গেছে, রাস্তাঘাট হাজার হাজার মানুষ ছুটে যাচ্ছে, লাইভ সম্প্রচার হচ্ছে, প্রত্যেকটা মিডিয়াতে সম্প্রচার করা হচ্ছে, জানালা দরজা সব ভেঙে তছনছ করা হচ্ছে, বই পুস্তক যা আছে ছিঁড়ে সব শেষ করে ফেলে দেওয়া হচ্ছে। না জানি কাল সকালে আপনারা ব্রেকিং নিউজ কি পাবেন আল্লাহ ভালো জানে। এই যে মানুষের ক্ষোভ, এটা তো আপনার কথা আপনি বন্ধ করতে পারবেন না, কারণ এটা 16 বছরের ক্ষোভ জমে আছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাইয়েরা আমার, আমাদেরকে কথা বলতে হবে, পরিবেশ যেমনই হোক আমাদের কথা বলতেই হবে। কথা বলে ঠিক না? ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্রদেরকে আমরা ধন্যবাদ জানাই, যারা আবারও দ্বিতীয়বার বাংলাদেশকে স্বাধীন করার জন্য বুকের তাজা রক্ত দিয়েছেন। কথা বলে ঠিক না? বাংলাদেশ থাকবে যতদিন, শহীদ আবু সাইদের নাম থাকবে ততদিন। মুগ্ধরা মরে না, শহীদ আবু সাইদেরা মরে না, এরা বেঁচে থাকবে বাংলাদেশের মানুষের অন্তরে অন্তরে। কথা বলে ঠিক না? এরা বুক পেতে ধরেছিলেন, বন্দুকের নলের সামনে বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর বাপের বেটা। আল্লাহু আকবার বলে। উত্তরবঙ্গের মানুষের রক্ত গরম। কথা বলে ঠিক কি না? শহীদ আবু সাইদ নিজে জীবন দিয়ে আমাদেরকে জাগিয়ে তুলেছেন। এজন্য ছাত্র আন্দোলনের সবাই যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের জন্য আমাদের দোয়া ভালোবাসা থাকবে, এবং যারা এই ছাত্র আন্দোলনের বিপ্লবে যারা প্রাণ দিয়েছেন, জীবন দিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন। জোরে বলুন আমিন। আজকে তারা নাই, সব পালিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য তাদের যে স্মৃতি চিহ্ন বাংলাদেশের অলিতে গলিতে আছে, ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্ররা জেগে উঠেছেন আবার নতুন ভাবে। তারা বলতেছেন বাংলাদেশের কোন জায়গায় তাদের চিহ্ন পর্যন্ত আমরা রাখবো না। আল্লাহু আকবার। তাদের দেখেন কিভাবে তারা জেগে উঠেছে। এই জন্য ছাত্র আন্দোলনের সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন, আমরা সকলের জন্য দোয়া ভালোবাসা আছে, আছে না নাই? আল্লাহ পাক যেন তরুণদেরকে এইভাবে জেগে থাকার তৌফিক দান করেন। যুবকেরা যদি জেগে থাকে পথ হারাবে না বাংলাদেশ। এই যুবকদের হাতে আমাদের লাল সবুজের পতাকা নিরাপদ থাকবে। কথা বলে ঠিক কিনা? আগামীর বাংলাদেশ যুবকদের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? যুবকদের নেতৃত্বে আবার নতুন বাংলাদেশ পুরো পৃথিবী তাকিয়ে দেখবে ইনশাআল্লাহ। আল্লাহ যুবকদেরকে সঠিক বুঝ দান করুন, দ্বীনের পথে কবুল করুন। ছিল বলুন আমিন। টেলিগ্রামে কথা বলেছেন, কয়েক লক্ষ মানুষ নাকি দেখেছে, তবে ছাত্ররাও ছেড়ে দেয় নাই। ধানমন্ডির 32 নম্বর যে শেখ মুজিবরের বাড়ি, এটাকে ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার।
কারণ এই মহিলা কথায় কথায় বলতো শেখ মুজিব নাকি জাতির পিতা। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, ঠিক কি না? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি মূর্তি ভেঙেছে, উনি মূর্তির বিপক্ষে ছিল, আর ওই শেখ হাসিনা ছিল মূর্তির পক্ষে। আল্লাহ এই জন্য বাংলার জমিন থেকে ল্যাংটা পোলাপানের আন্দোলনে দেশ ছাড়া করেছে, ঠিক না বেঠি? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। তার বাড়িকে আজকে ভেঙ্গে চুরমার করা হয়েছে, আগুন লাগানো হয়েছে। আল্লাহু আকবার বলেন না? কারণ ভারতে বইয়া দেশের বিরুদ্ধে চক্রান্ত করবা, এটা বাংলাদেশের জনগণ মেনে নিবে না, ঠিক কিনা? মনে করছে আবার আসবে দেশে, আবার ক্ষমতায় বসবে। মনে রাখবা, ক্ষমতা কারো বাবার না। এদের 16 কোটি মুসলমানের বাংলাদেশ, 16 কোটি মুসলমান যাকে সিদ্ধান্ত নিবে তাকেই ক্ষমতায় বসাবে, অন্য কাউকে ক্ষমতায় বসতে দেওয়া হবে। খুব সাবধান। ওয়া কারু ওয়া কারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। তোমার আমার মক্কর যেখান থেকে শেষ, সেখান থেকে চিন্তা চেতনা শুরু কার? আরো জোরে বলেন কার? আল্লাহ আমার দেশটাকে কোরআনের বাংলাদেশ হিসাবে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। ছাত্র জনতা যারা আজকে এই আন্দোলনে মিছিলে শামিল হয়েছে ঢাকায়, তাদেরকে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত বাড়াইয়া দেন, তাদের ঈমানের মধ্যে বারাকাত দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে একটা আয়াতে কারিমা পড়েছি। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য যারা জীবন দেয় এরা মরা নয়, এরা হলো শহীদ। শহীদদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাবো। বলেন সুবহানাল্লাহ। সে কথা বললে অনেকেই মনে করে হুজুররা বুঝি রাজাকার হয়ে গেছে। হুজুররা ইসলামের জন্য জীবন দিতে কয়। আওয়ামী লীগের জন্য যারা আন্দোলন করে মারা গেছে সব কয়টা জাহান্নামী। বিএনপির জন্য আন্দোলন কইরা যে কয়টা মারা গেছে সব কয়টা জাহান্নামী, আল্লাহ যদি ক্ষমা করে না দেয়। কিন্তু কোরআনের জন্য, ইসলামের জন্য যারা আন্দোলন করেছে নবীর ইজ্জতের জন্য, তারা বিনা হিসাবে জান্নাতের মেহমান। কথাটা স্বয়ং বলেছেন কে? আরো জোরে বলেন। আল্লাহর কথা সত্য নাকি মিথ্যা? আল্লাহর কোরআনে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। আল্লাহ বলে, মানুষ তোমাদেরকে সম্মানিত আমি আল্লাহ করেছি। বিমা কালু, বহুবচন। জান্নাতিন তাজরি, যারা আমি আল্লাহর দেওয়া সম্মান নিয়ে ফিরে আসবা। ওয়া যালিকা জাযাউল মুহসিনিন, আমি তোমাদেরকে জান্নাত দান করে দেব। আর ঘোষণা করে দিলাম তোমরাই হলো মুহসিন। বলেন সুবহানাল্লাহ। জিনা করেছে, নবীর কাছে এসে বলেছে, নবী কেউ জানে না আমি যে পাপ করেছি, আল্লাহ জানেন। আর আমি আপনারে বললাম, কিন্তু আমি আল্লাহর আযাবকে বড় ভয় পাই। ও পয়গম্বর, একটু মাফ করে দেন এবং কোরআনের ফয়সালা বিচার দিয়ে আপনি আমার বিচার করে দেন। কোরআনের কিসাস হলো জিনাকারকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলো। এ আল্লাহর গোলাম, এবার যুবককে মাটির নিচে মাজা পর্যন্ত বুঁদে ফেলা হলো, পাথর নিক্ষেপ করতেছে। ওমন সময় শরীর থেকে এক চিমটি রক্ত এসে আর একজন সাহাবীর শরীরের মধ্যে পড়লো। সাহাবার শরীরের মধ্যে পড়াবার পর
সে কেমন কেমন করতেছে, হায় হায় জিনাকারের শরীরে রক্ত আমার গায়ে পড়েছে। আল্লাহ নবী বলে না না, সে আর জিনাকার নাই, সে জিনা করেছিল কেউ জানে না আল্লাহ ছাড়া। আমার কাছে এসে প্রকাশ করেছে, তাওবা করেছে। পাথরের প্রথম আঘাত যখন তাকে আমরা নিক্ষেপ করে দিয়েছি, আল্লাহর সাথে সাথে তার গুনাহগুলি মাফ করে দিয়েছে। তোমরা জান্নাতি মানুষ যদি দেখতে চাও, আমার এই সাহাবার চেহারার দিকে তাকাও। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। तुम्ही छाड़ा माबूद আমি ঠিকানা বিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন। যদিও তুমি দিয়েছ পুরোটা জমিন, তবু আমি তোমার হব তোমার অধীন। তুমি ছাড়া হারাবে আকাশটা রঙিন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তুমি ছাড়া, বলেন আল্লাহু আকবার। কই যান মুরব্বি? হ্যাঁ, আমার ছুটি দিছেন? ভাইরা আমার, হেদায়েতের মালিক কে বলেন? সবাই বলেন না। ছিল জিনাকার, এখন সে জান্নাতীর মেহমান। কে বলে দিলেন? নবীজি বললেন সাহাবায়ে কেরামদের, তার রক্ত তোমার গায়ে পড়েছে, মন খারাপ করো না। না, যে ইসলামের রীতি বিধানগুলো মেনে নেয়, আল্লাহ তার সব গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। উমরের জামানায় এক যুবক চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, উমর, আমি একটা পাপিষ্ঠ যুবক, তোমার কাছে এসেছি, বিচার করে দাও। কি করেছো? বলে আমি কাপড় চুরি করেছি 10 বছর। কিসব কাপড় চুরি করি? কাপড়ের কাপড়